والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। ইসলামী আন্দোলন বাংলাদেশ সক্রিয় উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশ আগামীতে যে সরকার হবে সে সরকার ইসলামের পক্ষের সরকার। আগামীর যে সরকার বাংলাদেশের মানুষ দেখতে চায় সেই সরকারের প্রধান হবে বাংলার খানকার বীর ময়দানের বীর পীর সাহেব চরমনাই। পীর সাহেব চরমনাই ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া কোন দলকে বাংলার মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। আপনারা জানেন 5 আগস্ট কোন রাজনৈতিক দল এদেশের ছাত্র জনতার পক্ষে অবস্থান গ্রহণ করেন নাই। শুধুমাত্র পীর সাহেব চরমনাই রাজনৈতিক ব্যানার নিয়ে ছাত্র জনতার আন্দোলনকে উৎসাহ প্রদান করেন খুনি স্বৈরাচারী সরকারকে দেশ থেকে বিতাড়ন করেছে। যারা এতদিন আওয়ামী লীগ বিএনপির দালালি করে এদেশের ইসলামকে পাল্টে দিয়েছে তারাও নাকি আগামীতে ক্ষমতা আসতে চায়। আজকের এই সমাবেশ থেকে আমরা ঘোষণা দিতে চাই কোন বাতিল পরাজিত শক্তিকে বাংলার মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। আগামীর সরকার হবে ইসলামী আন্দোলনের সরকার। আগামীর সরকার হবে হাত পাকার সরকার। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সংগ্রামী উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ চকরিয়া উপজেলার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই বিশাল জনসভার পর্যায়ে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কক্সবাজার জেলার সংগ্রামী সভাপতি জনাব মাওলানা মুহসিন শরীফ। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم আজকে ইসলামী আন্দোলন চকরিয়া জেলা চকরিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বিশাল জনসমাবেশে সম্মানিত সভাপতি সর্বস্তরের জনতা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে আল্লাহ তাআলা দ্বীন কায়েমের জন্য প্রতিটি স্তরে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যায়ে বাস্তবায়ন করার জন্য দরকার সংগঠন, সাংগঠনিক মেজাজ, সাংগঠনিক তৎপরতা। আমরা সেই সাংগঠনিক তৎপরতা বাস্তবায়নের জন্য সম্মানিত পীর সাহেব কুদ্দুসুল্লাহু ছায়া ধরে আমরা ঐক্যবদ্ধ একত্রিত হয়েছে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া, একত্রিত হওয়া ছাড়া রাষ্ট্রীয়ভাবে দ্বীন কায়েম করার কোনো সুযোগ নেই। সেই জন্য আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, ধারণ করতে হবে, মেনে নিতে হবে। আমরা ঐক্যবদ্ধ, এই ঐক্যবদ্ধ শক্তি এবং প্রয়াস দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে এই ছায়া তলে, আপনার ছায়া তলে। আল্লাহ পাক যাতে আমাদেরকে তৌফিক দান করেন, ভবিষ্যৎ দিন রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হয়। কি নারে তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম আমিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। মুহতারাম আমিরের আগমন জেলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, চকরিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপের স্বাগতম। চকরিয়াবাসীর পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, লাল গোলাপের স্বাগতম। চকরিয়াবাসীর পক্ষ
নারে তাকবীর, নারে তাকবীর, হিসাব জোরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আমিরের আগমন, জেলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপি স্বাগতম, চকরিয়ার পক্ষ থেকে লাল গোলাপি শুভেচ্ছা, আমিরের আগমন, হিসাব জোরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, হিসাব জোরের আগমন, জেলাবাসীর পক্ষ থেকে চকরিয়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপি শুভেচ্ছা, আমিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আমিরের আগমন, লাল গোলাপি স্বাগতম, আমিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারে তাকবীর। সংগ্রামী উপস্থিতি, ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের বিচার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ, সংখ্যানুপাতিক তথা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চকরিয়া উপজেলার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই বিশাল জনসভা, এ পর্যায়ে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন সাকি, জননেতা মুফতি দেলোয়ার হোসেন সাকি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه أجمعين. أما بعد, ইসলামী আন্দোলন বাংলাদেশ চকরিয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের মহতরম সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম আমির, বাংলার 70 কোটি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রহমান মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ জান্নাতুল ইসলাম সাহেব, জেলা থানা নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সাথী ও বন্ধুগণ, সংগ্রামী উপস্থিতি, আমরা জানি 1947 সালে ভারত বিভক্তির পর বাংলাদেশের মানুষ 1952 সালে বাঁচার জন্য যুদ্ধ করেছে, রক্ত জড়িয়েছে। 69-এর আন্দোলন, 70-এর গণ অভ্যুত্থান, 71-এর 9 মাসের স্বাধীনতা সংগ্রাম, 15 আগস্টে শেখ পরিবারের হত্যা, জিয়াউর রহমানের সিপাহী জনতা বিপ্লব, এরশাদ স্বৈরাচার সরকারের 9 বছরের শাসনামল,
বাংলাদেশে মহিলা নেতৃত্বের আবির্ভাব, খালেদা পরবর্তী হাসিনা, হাসিনা পরবর্তী খালেদা, এই ইতিহাসগুলো বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে জানেন। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আমরা যারা মুসলমান আছি আমাদের ইতিহাস আরো শক্তিশালী, আমাদের ইতিহাস আরো সমৃদ্ধ। আমরা কপাল পোড়াটা সেই ইতিহাসগুলো পর্যালোচনা করি না, সেই ইতিহাস থেকে সবক ও শিক্ষা নিই না। আমাদের ইতিহাস কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর এই ভারত উপমহাদেশে ইসলামের দাওয়াতের আগমন হয়েছিল। আনুষ্ঠানিকভাবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে এই ভারত উপমহাদেশে ইসলামের দাওয়াতি কাফেলা এসেছিল। এই দাওয়াতি কাফেলা সিন্ধ প্রদেশে অবস্থান গ্রহণ করে তারা মুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে এই ভারত উপমহাদেশে ইসলাম এসেছিল 704 খ্রিস্টাব্দে রাজা তাহিরের বিরুদ্ধে মুহাম্মদ ইবনে কাসিমের মাধ্যমে। তিনি এই ভারতের বুকে পথলিক উপসাগরে তিনি স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন, কালিমার পতাকা উত্তোলন করেছিলেন 704 খ্রিস্টাব্দে। ধারাবাহিকভাবে বাংলায় স্বাধীনতার পতাকা, ইসলামের খেলাফতের পতাকা উত্তোলন হয়েছিল 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজির মাধ্যমে। 704 1204 এই শাসনামলে বাংলাদেশ নয় পুরো ভারতবর্ষে আমাদের মুসলমানরা দীর্ঘ 9 শতবৎসর পর্যন্ত এই অমুসলিমদের উপরে শাসন কার্য পরিচালনা করেছিল। একদিন দুই দিন নয়, কতদিন? 9 শতবৎসর পর্যন্ত মুসলমানরা এই ভারত উপমহাদেশ শাসন কার্য পরিচালনা করেছিল। তখনকার সময়ে মুসলমানদের সংখ্যা ছিল 105%, আর 95% ছিল অন্যান্য ধর্ম অবলম্বী। মানুষ শান্তিতে ছিল, মানুষ সুখে ছিল, সমৃদ্ধ ভারত ছিল। সারা বিশ্বের মুখে অর্থনৈতিকভাবে সবচেয়ে সমৃদ্ধ একটি উপমহাদেশ ছিল এই ভারত উপমহাদেশ। ইংরেজ বেনিয়াদের চোখ পড়ল 1957 সালে নবাবে সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়েই ইসলামী শাসন ব্যবস্থার অবসান ঘটে, ইসলামের সূর্য অস্তমিত হয়। এরপর ব্রিটিশ বেনিয়াদের আধিপত্য তৈরি হয়। দীর্ঘ 2 শতবৎসর পর্যন্ত ভারত উপমহাদেশ ইংরেজরা শাসন কার্য পরিচালনা করেছে, কিন্তু আমরা মুসলমানরা কখনো ইংরেজদেরকে মেনে নিই নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশকে দারুল খারাপ ঘোষণা দিয়ে ব্রিটিশের বিরুদ্ধে দীর্ঘ 2 শতবৎসর আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। আজাদ আন্দোলন হয়েছে, রেশমি আন্দোলন হয়েছে, ওলামায়ে কেরাম রক্ত দিয়েছে, ফাঁসির কাছে তুলেছে এই ব্রিটিশের বিরুদ্ধে। ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে 1947 সালের 15 আগস্ট ব্রিটিশ বিতাড়িত হলো, আবার ইসলামী শাসন প্রতিষ্ঠার প্রেক্ষাপট শুরু হলো। ওলামায়ে কেরামের দাবি ছিল ব্রিটিশ আসার আগে ভারত উপমহাদেশ মুসলমানদের শাসন ছিল 9 শতবৎসর। ব্রিটিশ বিতাড়িত হওয়ার পর ভারত চলবে মুসলমানদের কথায়, আইন হবে ইসলামের আইন। হিন্দুরা বেঁকে বসলো। তারা বলল না, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আছে সেটা আলাদা ইসলামী সাম্রাজ্য হবে, আর যেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সেটা আমাদের রামতন্ত্রের মাধ্যমে ধর্ম নিরপেক্ষ আইনে চলবে। এই সিদ্ধান্তের ভিত্তিতে ভারত থেকেই 1947 সালে আবার পাকিস্তান বিভক্ত হয়ে যায়। ওলামায়ে কেরাম নেতৃত্ব দিলেন, পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আল্লামা শিববির আহমদ ওসমানী রহমাতুল্লাহ আলাইহি। আমাদের বাংলা তথা পূর্ব বাংলায় সেদিন স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আল্লামা জাফর আহমদ ওসমানী রহমাতুল্লাহ আলাইহি। ভাগ হলো ইসলামের জন্য, ভাগ হলো শান্তির জন্য, ভাগ হলো নিরাপত্তার জন্য, ভাগ হলো মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য। ওলামায়ে কেরাম স্বাধীনতার নেতৃত্ব দেওয়ার পর ঘরে ফিরে গেলেন। ক্ষমতায় অধিষ্ঠিত হলো মুসলিম লীগ। ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর আবার সেই জুলুম,
আবার সেই নির্যাতন, আবার সেই নিপীড়ন শুরু হলো। বাংলাদেশের 7 কোটি বাঙালি সেদিন আন্দোলন সংগ্রাম করলো, রাজপথে আসলো, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে 1971-এ আবার নতুন বাংলাদেশ তৈরি হলো শান্তির আশায়। দুঃখ পরিতাপের বিষয়, হাঁটি হাঁটি পা করে 53 বছর বাংলাদেশের এই স্বাধীনতার বয়স, বাংলাদেশের মানুষ, এদেশের কৃষক, এদেশের মেহনতি মানুষ, ঠেলালা বেলালা এই 53 বছরও স্বাধীনতা পায়নি। আজও দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে, আজও বেগুন, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সাধারণ মানুষ কিনতে পারে না টিকিরা। আমরা মনে করেছিলাম ইউনূস সাহেব আসার পর দেশে আইনের শাসন থাকবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত হবে। এই ইউনূসও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে কিনা। আজকে উপদেষ্টা নিয়োগের মাধ্যমে তামাশা করছে। এখান থেকে আমাদের বুঝতে হবে, এখান থেকে মুসলমানকে ঘুম থেকে জাগ্রত হতে হবে। শুধু নেতার পরিবর্তন নয়, এবার নীতির পরিবর্তন প্রয়োজন। শুধু খালেদা হাসিনার মাধ্যমে দেশের পরিবর্তন আসবে না, শান্তি আসবে না, আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট। নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট। আগে কালা মিয়া দুর্নীতি করতো, আজকে লাখ মিয়া দুর্নীতি করছে দেখি না। মিয়া কিন্তু টিকে আছে দেখি না। এই জন্য আবার বিএনপিকে আনবেন, আবার অমুককে আনবেন, আবার তমুককে আনবেন, শান্তি পাওয়া যাবে। এই জন্য এদেরকে প্রত্যাখ্যান করে ইসলামকে ক্ষমতায় আরোহণের জন্য আল্লামা খতিব আজম সিদ্দিক আহমদ সাহেবের রুহানি সন্তানের জিম্মাদারি হলো আবার উলামা ইকরামকে জাগতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি হয়েছে ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা চাকরি দেওয়ার প্রস্তুতি গ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আবার বক্তব্য শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিশাল জনসভার পর্যায়ে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ জান্নাতুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আমিরুল মুজাহিদিন পিসা হুজুর চরমনাই, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কক্সবাজার জেলা নেতৃবৃন্দ ও আমার তৌহিদি জনতা ভাইয়েরা, আপনারা জানেন এক এক করতে করতে প্রায় 100 দিন পেরিয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশের ছাত্র জনতার রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে দেশ আবার পূর্ণ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি যেই ব্যক্তি, সবচেয়ে যে বেশি লাভবান হয়েছে, সে হলো ডক্টর ইউনূস। আপনারা জানেন ডক্টর ইউনূস সাহেবকে শেখ হাসিনার আদালতে অলরেডি 6 মাসের জেল দিয়েছিল, 30,000 টাকা জরিমানা করেছিল, আর একটি মামলা দিয়েছিল গ্রামীণ ফোনের মাধ্যমে। সেই মামলায় 4টি ধারা ছিল। সেই 4টি ধারার প্রথম ধারায় ওনার যাবজ্জীবন জেল হতো, দ্বিতীয় ধারায় ওনার 7 বছরের জেল হতো, তৃতীয় ধারায় ওনার 5 বছরের জেল হতো। ধারা বড় বিষয় নয়। শেখ হাসিনার আদালতে উনি বাংলাদেশে থাকতে চাইলে উনাকে জেলে থাকতে হতো। গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে যেই মামলা দেওয়া হয়েছিল সেখানে 500 কোটি টাকার মতো ওনাকে জরিমানা করা হয়েছিল। ওনাকে সবচেয়ে বেনিফিট হলো শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সবচেয়ে বেনিফিটেড ব্যক্তি হলো এই ডক্টর ইউনূস।
আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি আমারও কি এই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য আপনি দেখে দেখে আবার দেখা যাচ্ছে যে এই আওয়ামী লীগের বেনিফিশিয়ারি যারা ছিল তাদেরকে আপনি আবার উপদেষ্টা হিসাবে নিয়োগ দিচ্ছেন। এই মোস্তফা সরোয়ার ফারুককে যে উপদেষ্টা আপনি বানিয়েছিলেন, ও আওয়ামী লীগের দোসর ছিল, ও আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের ভাগ বাটোয়ারায় ন্যস্ত ছিল। ও একজন সমকামিতার প্রবর্তক, ও সমকামিতায় বিশ্বাস করে এবং আওয়ামী লীগের দোসর। আপনি তাকে উপদেষ্টা হিসেবে শপথ করিয়েছেন। আর একজন উপদেষ্টা আপনি বানিয়েছেন ইদানিং শেখ বশির। শেখ বশিরের ভাই হলো আফিল উদ্দিন। আফিল উদ্দিন হলো শেখ বশিরের আপন ভাই। এই আফিল উদ্দিন শেখ হাসিনার নৈশ ভোটের এমপি ছিল। এরা এই শেখ হাসিনার 16 বছরে তারা শেখ হাসিনার ভাগ বাটোয়ারার সাথে জড়িত। আমি বলতে চাই, আপনি কি আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চান? আপনি কি এই দেশে নাস্তিকবাদ প্রতিষ্ঠা করতে চান? আপনি জেনে রাখুন, এই দেশের মানুষ, এই দেশের 92% মুসলমান, এই দেশে যখন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির থাকবে, এই দেশে যখন ইসলামী আন্দোলন থাকবে, ততদিন এই দেশে কোনো নাস্তিকের জায়গা হবে না ইনশাআল্লাহ। আমি বিএনপির ভাইদের বলতে চাই, আপনারা ক্ষমতা গঠন নিয়ে এখন ব্যস্ত হয়ে গিয়েছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, নির্বাচন করে কারা? বাংলাদেশে নির্বাচন করে ডিসি, নির্বাচন করে এসপি, নির্বাচন করে টিএনও, নির্বাচন করে ওসি। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আপনারা মায়া কান্না কাঁদছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, ছাত্রলীগকে নিষিদ্ধ করা ঠিক হয় নাই। আপনারা জেনে রাখবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো খুনের রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো চাঁদাবাজির রাজনীতি করে না। আওয়ামী লীগ যদি আবারও ক্ষমতায় আসে, আপনারা তো 16 বছর দেশের বাইরে ছিলেন, দেশের ভিতরেও কিছু লোক ছিলেন। মনে রাখবেন, আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, এই দেশে আপনাদের বিএনপির নাম নিশানা মুছে দিবে। অতএব আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যবস্থা করেন, তারপর আপনি নির্বাচন চান, তারপর আপনি বাকি কথা বলেন। আওয়ামী লীগের প্রত্যাবর্তনের জন্য মায়া কান্না ছেড়ে দিন। ইসলামী আন্দোলন বাংলাদেশে ছিল, ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশে থাকবে। আপনারা জানেন, এই কুঠা আন্দোলন ছাত্রদের যখন শুরু হয়েছিল, তখন থেকেই আমরা আমিরুল মুজাহিদিন পিসে আবু জোহরের নেতৃত্বে সারা বাংলাদেশে ছাত্রদের সাথে ছিলাম। এই কুঠা আন্দোলন যখন শেখ হাসিনার পতনের আন্দোলন হলো, তখন আমরা আমার আমিরের নির্দেশে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন ব্যানার নিয়ে আমরা শেখ হাসিনার পতনের আন্দোলন জীবনকে বাজি রেখে এই শেখ হাসিনা হটানোর রাজপথে আন্দোলন করেছি। আপনারা তখন কোথায় ছিলেন? আপনারা আন্দোলনে এসেছেন 3 তারিখের পরে এসেছেন আন্দোলনে। 4 তারিখে ফখরুল বলেছিল, আমরা এই আন্দোলন থেমে গেলে তারপরে সরকার পতনের আন্দোলন দিব। কিন্তু আমাদের আমির প্রথম দিক থেকেই শেখ হাসিনার পতনের আন্দোলনে ছিল এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, দেশের পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সবসময় সমর্থন দিয়ে যাবে এবং আপনাদের সবসময় প্রস্তুত থাকার জন্য ইসলামী আন্দোলন আমির যখন যে নির্দেশ দেবে, ইনশাআল্লাহ আমরা রাজপথে থাকবো ওই নির্দেশ বাস্তবায়ন করার জন্য। সবাইকে আন্তরিক মোবারকবাদ। সংগ্রামী উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ চকরিয়া উপজেলার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই বিশাল জনসভার এ পর্যায়ে চকরিয়াবাসীর উদ্দেশ্যে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ দান করবেন এদেশের লাখো কোটি তাওহীদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম
পীর সাহেব হুজুর চরমুনাই। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমুনাই, সারা বাংলায় শুনতে পাই, পীর সাহেব চরমুনাই, বাতিলের সাথে আপোষ নয়, পীর সাহেব চরমুনাই। নারে তাকবীর। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العلي العظيم। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ চকরে উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চে বিশেষ করে সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে যারা উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক আমার ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক কথায় দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। তামাম দুনিয়ার মধ্যে নীতি আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে। তার ভিতরে একটা নীতি আদর্শ সমাজতন্ত্র, আর একটা নীতি আদর্শের নাম প্রচলিত গণতন্ত্র, আর একটা নীতি আদর্শ আমাদের পাশের রাষ্ট্র ভারত, ধর্মনিরপেক্ষতাবাদ। আর যে নীতি আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছিল জুলাই আগস্টে আন্দোলনে যারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল, তারা চেয়েছিল এই বাংলাদেশে ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠিত করবে। আর একটা নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম। ইসলাম শব্দের অর্থ শান্তি। অনেক মুসলমান ইসলামের নাম শুনলে তারা ভয় পায় এবং ইসলামের নাম শুনলে ব্যতিক্রম ধর্মী মন্তব্য করে। আসলে বাস্তবতা হলো এই, অনেকে আমরা ইসলামের ব্যাখ্যা এবং ইসলামের ইতিহাস, অনেকে আমাদের পর্যালোচনা না থাকায় ইসলামের ব্যাপারে তাম দুনিয়ার মধ্যে বিজাতি এবং ইসলাম বিদ্বেষী চক্ররা মিথ্যা বিভিন্ন প্রচারণার মাধ্যমে ইসলামকে সর্বত্র একটা ঘৃণার পাত্র হিসেবে তৈরি করেছে। এর ভিতরে তারা সহজে মানুষকে বোঝায় ইসলাম এমন এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শের মধ্যে রয়েছে চুরি করলে হাত কেটে দেওয়া হয়। একটা ভয়াবহ ব্যাপার না? যদি এই নীতি আদর্শ বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশে তো সিংহভাগ নেতা নেত্রীদের হাত প্রথম ছোটে কাটা যায়। আসলে ইসলাম বুঝতে হবে, ইসলাম কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ দেয় নাই। চোর দুই প্রকার, একটা হলো অভাবী চোর, আর একটা হলো স্বভাবী চোর। অভাবী চোরকে খানা নাই, পেটের ক্ষুধায় অস্থির, মরণাপন্ন, বাঁচার জন্যে এখন নিরুপায় হয়ে চুরি করছে, এইটার নাম কোন চোর? অভাবী। আর একটা চোর হলো স্বভাবী, কোনো অভাব নাই তারপরও চুরি করে, এটার নাম কি? ইসলাম বলছে অভাবী চোরের হাত কাটার নির্দেশ ইসলামের মধ্যে নাই।
ইসলাম বলছে স্বভাবই চোরের হাত ধরে কেটে দাও। আমাদের বাংলাদেশ পরিচালনা করেছে আপনারা জানেন 53 বছরে স্বাধীনতার। শুধু চুরি করছে তাই না, তাম দুনিয়ার মধ্যে এদের পরিচালনায় এই সুন্দর একটা দেশ বাংলাদেশ একবার নয়, দুইবার নয়, 5 বার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। এটা বিএনপির সময় হয়েছে, আওয়ামী লীগের সময় হয়েছে, কথা ঠিক না? এখন তো শুধু চুরি না, এখন মেঘা চুরির ব্যাপারটাও হার মানিয়েছে। বর্তমান এই যে কিছুদিন আগে শব্দ ফ্যাসিস্ট এবং খুনি যারা পালিয়ে গেল, আপনারা জানেন কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে। 11 লক্ষ কোটি টাকার উপরে এই দেশ থেকে পাচার করে বিদেশে বিভিন্ন সম্পদের পাহাড় তারা তৈরি করেছে। আজকে বাংলাদেশের প্রতিটা মানুষ প্রত্যেকে যে পরিমাণ ঋণ বিদেশের কাছে, আমরা প্রত্যেকের মাথা পিছু প্রায় 1.5 লক্ষের টাকার মতো, 1.5 লক্ষ টাকার মতো আমরা প্রতিটা বাংলাদেশের জনগণ আজকে বিদেশের কাছে ঋণী। টিআইবি একটা সংস্থা 100 এমপি মন্ত্রীদের ভিতরে জরিপ করছিল, তদন্ত করছিল। তারা তদন্ত করে রিপোর্ট পেশ করেছে 100 জন এমপি মন্ত্রীদের মধ্যে 97 জনের মতো এমপি মন্ত্রী চোর, দুর্নীতিগ্রস্ত। এখন অনেকে বলতে হুজুর 3 জন তো ভালো, 3 জনও বলে চোর, একটু কম চোর। এখন আমি যদি প্রশ্ন করি, আপনারাই উত্তর দিবেন যে এই যে এমপি মন্ত্রী যারা আমাদের দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করলো, এরা কি অভাবী চোর না স্বভাবী চোর? এখন এই স্বভাবী চোরদের 2-1টা হাত কাটা দরকার আছে না নাই? যদি একটা স্বভাবী চোরে আপনি হাত কাটেন, বাংলাদেশ চোর মুক্ত। শাসন দরকার নাই থাকা। আজকে সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যেখানে এই নিয়ম নীতি আদর্শ বাস্তবায়নের জন্য তারা বাস্তবায়ন করে। আচ্ছা, যুগ যুগ ধরে একটা চোরের কি হাত কাটার ইতিহাস সৌদি আরবে আছে? কথা বলেন, আছে? নাই তো। তাহলে আইন তো থাকতে হবে, জোরে বলার কথা ঠিক না? তা যাই হোক, আমি যে কথা বলছিলাম, আসলে সমাজতন্ত্রের মাধ্যমে শান্তি আসে নাই। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনের মূর্তি ক্যারেনের মাধ্যমে উঠিয়ে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করা হয়েছে। এর মাধ্যমে শান্তি আসতে পারে? প্রচলিত গণতন্ত্রের মাধ্যমে শান্তি আসতে পারে না। এটার প্রবক্তা প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন, তিনি বলছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই নীতি আদর্শ বিএনপি লালন করে, জাতীয় পার্টিও করত, আওয়ামী লীগও করত, সাথে আবার জড়াইছিল ধর্মনিরপেক্ষতাবাদ। তাম বিশ্বের ভিতরে সবচেয়ে বড় অশান্তি আমি বলবো সেটা আমেরিকায়। কারণ তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আত্মহত্যা হয়েছে সেই দেশটার নাম কি? আমেরিকা। আত্মহত্যার পথ যাদের ইমান নাই তখন বেছে নেয় যখন অশান্তির চরম পর্যায়ে পৌঁছে যায়। তাহলে সবচেয়ে বেশি আত্মহত্যা যেই দেশে হলো, তাহলে ওই দেশে নীতি আদর্শের শান্তি আসলো? বরঞ্চ ওদের নীতি আদর্শের মাধ্যমে আজকে তাম দুনিয়ার মধ্যে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বালাচ্ছে। আজকে ফিলিস্তিনের মধ্যে আমার মুসলমান ভাইদেরকে, আমার মা বোনদেরকে, আমার ছোট বাচ্চাদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করছে, এটা কোনো আদর্শ হতে পারে না, এটা কোনো মানবতা হতে পারে না, এটা সুয়ারের নীতি, কুত্তা নীতি, পশু নীতি। ঠিক না ঠিক? তাহলে এই নীতি আদর্শের মাধ্যমে কখনই শান্তি আসতে পারে? পাশের রাষ্ট্র ভারত ধর্মনিরপেক্ষতাবাদ, তারা বলে যার যার ধর্ম সে পালন করবে। আসলে এটা কি ব্যাখ্যা সঠিক না, এটা ভুল ব্যাখ্যা? নিরপেক্ষ শব্দের অর্থ কি? কোনো পক্ষ নাই। আসলে কোনো মানুষ কি নিরপেক্ষ হয়? হিন্দু তাদের ধর্মপক্ষ অবলম্বন করবে না, খ্রিস্টান তাদের ধর্মপক্ষ অবলম্বন করবে না, আমরা মুসলমান আমাদের ধর্ম আমরা পক্ষ অবলম্বন করবো না? এই
কখনই বুঝদার কেউ নিরপেক্ষ হয় না। নিরপেক্ষ হয় নাস্তিক, ধর্মকর্ম মানে না। কথা ঠিক কিনা? এই জন্য আওয়ামী লীগের এক সেক্রেটারি প্রাক্তন, সে বলছিল আমি হিন্দু না, আমি মুসলমান না। জানা আছে তো? জানা আছে? এর নাম হইল প্রকৃত ধর্মনিরপেক্ষতাবাদ। এই জন্য আমি বলবো যে আসলে ধর্মনিরপেক্ষতাবাদের মাধ্যমে শান্তি যদি আসতো, আজকে ভারতে আমাদের মুসলমানরা স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করতে পারে? জোরে বলেন পারে? তাহলে বুঝে গেলে এর মাধ্যমে শান্তি আসতে পারে। আর ইতিহাস বলে দেখবেন ইসলাম এমন এক নীতি আদর্শ, বিজাতির শান্তি ওই নীতি আদর্শের মাধ্যমে একেবারে নিশ্চয়তা গ্যারান্টি হিসাবে আবির্ভূত হয়েছে। কথা বাস্তব আসলে নাই? ইসলাম বলেছে যে আমাদের জানমাল ইজ্জতের নিরাপত্তা আমাদের কাছে যতটুকু গুরুত্ব, ঠিক বিজাতিদের জানমাল ইজ্জতের নিরাপত্তা ওইভাবেই ইসলামী নিয়ম আদর্শের ভিতরে ওইভাবে গুরুত্ব। কথা ঠিক কিনা? সেই হিসেবে আমি বলবো, বারবার আমাদের বাংলাদেশের মানুষ 53 বছর স্বাধীনতায় আমরা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আমরা আওয়ামী লীগকে উঠিয়েছি, বিএনপি নামিয়েছি, বিএনপি উঠিয়েছি, আবার আওয়ামী লীগকে নামিয়েছি। এইভাবে এই 53 বছর স্বাধীনতার বয়স আমরা বাংলাদেশের মানুষ শান্তি তো পাই নাই, বরঞ্চ দিনার দিন অশান্তির আগুন সর্বত ধাউ ধাউ করে জ্বলছে না। এখন আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পানিও ভাগে স্থলও ভাগে, যত বিপদ আপদ মুসিবত তোমাদের নিজেদের হাতের কামাই। এখন এর পরিবর্তন আমাদের কি করতে হবে? আর এই পরিবর্তনে একমাত্র দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির লক্ষ্যে নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম। জোরে বলেন নাম কি? তার বাস্তবতা হিসাবে আমি বলবো যে আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তার সঙ্গে যখন কথা বলছিলাম তখন আমি বলেছিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই নীতি আদর্শ ধারণ করে, আপনারা শপথ গ্রহণ করার আগেই আমাদের দায়িত্বে আমরা কিন্তু হিন্দু সংখ্যালঘু তাদের জানমাল ইজ্জত এর নিরাপত্তার দায়িত্ব আমরা পালন করেছিলাম। তখন কিন্তু আপনারা ক্ষমতা আসেন নাই। যখন নাকি আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছিল, তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো সারা দেশে আমরা মানুষের কষ্ট লাঘবের জন্য আমরা ট্রাফিকের দায়িত্ব সিগন্যাল পালন করেছিলাম। কথা ঠিক না? আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক নীতি আদর্শ লালন করে, যখন আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্ররা যখন ন্যায় দাবির লক্ষ্যে যখন মাঠে আওয়াজ তুলেছিল, তখন বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল তারা কিন্তু তাদের ব্যানার নিয়ে তাদের পাশে রাস্তায় রাজপথে নামতে সাহস পায় নাই। কিন্তু একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা তখন জানের ঝুঁকি নিয়ে, আমরা তখন বিভিন্ন হামলা মামলার ঝুঁকি নিয়ে, বিভিন্ন বিপদ সামনে রেখে আমরা কিন্তু ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে তখন রাজপথে এই খুনিদের বিরুদ্ধে, এই চালানদের বিরুদ্ধে, এই টাকা পাচারকারীদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম, ওদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়েছিলাম। কিন্তু আজকে এত জান, এত রক্ত, এত মায়ের পর খালি হলো, এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই, এখনো মুখদের সেই পানি পানি শব্দ বন্ধ হয় নাই, এখনো আমাদের বিভিন্ন পর্যায়ে মা যখন বলে কতদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, এখনো তাদের কান্না বন্ধ হয় নাই। কিন্তু এই লাশের উপরে দাঁড়িয়ে, এই রক্তের উপরে দাঁড়িয়ে যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা আমাদের সঙ্গে, জনগণের সঙ্গে প্রতারণা করছে, ধোঁকাবাজি করছে, সহ্য করা হবে না, করা যায় না। আজকে তারা মনে করছে তামাশা, আজকে তামাশা মনে করে যাকে তাকে উপদেষ্টা বানায়, বিভিন্ন কায়দায় তারা আজকে বাংলাদেশের সম্পূর্ণ অশান্তি তৈরি করার জন্য এই ফারুকি, যেই ভারতের সংস্কৃতি সম্পূর্ণ পশুত্ব সংস্কৃতি,
সেই ফারুকীকে আজকে যদি বাংলাদেশের মধ্যে আজকে উপদেষ্টা বানানো হয়, তাহলে আমাদের রক্ত, আমাদের জান, আমাদের সমস্ত শ্রম আজকে তারা বিলীন করবে। হতে দেওয়া হবে না, এখনো পরিবর্তন করতে হবে, নাহলে আপনাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। সরকার কথা পরিষ্কার, কথার ভিতরে করে দাও করতে হবে। আমরা রাস্তায় এসেছি দেশের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য। সেখানে ওখানে বসে ক্ষমতার মস্ততে তামাশা করবেন, আর আমরা বসে বসে দেখবো? এটা কখনো হতে দেব না, হতে দেওয়া যায় না। আর আপনারা যদি অশান্তি তৈরি করেন, তাহলে দেশের ভিতরে যেই দোসররা 15, 15.5, 16 বছর ক্ষমতায় থেকে সব জায়গা ওদের এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেই সমস্ত দুর্নীতিবাজদেরকে বসিয়েছিল এবং যেই সমস্ত সংস্থাগুলো সংস্কার করা প্রয়োজন, সেইগুলোর আপনার হাত না দিয়ে এখনই জনগণের ভিতরে বিশৃঙ্খলা শুরু করেছেন। এই ধরনের বিতর্কিত উপদেষ্টা আপনারা ওখানে ক্ষমতায় এবং উপদেষ্টা হিসেবে নেওয়ার পরে এটা কোনোদিন হয়? এটা হতে দেওয়া যায়? এটা আমরা সহ্য করি না এবং সহ্য করবো না। এর প্রতিবাদ আমরা করবই। এবং আপনারা জেনে রাখেন, আমরা আবার যদি রাস্তায় আসি, আল্লাহ ভালো জানে কি হবে তা জানি না, তবে একটা অশান্তি পরিবেশ আপনাদের জন্য তৈরি হবে, এটা কিন্তু আমরা চাই না। এই ধরনের কাজ করবেন না। সেই হিসাবে আমি বিএনপি সহ সকলকে বলবো, এবং জামাত সহ অন্যান্য যারা রয়েছেন, 53 বছর ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার আমরা দেখেছি যে যারা নাকি এই দেশে হাজার হাজার মায়ের কোল খালি করলো, যারা না গুম করলো, খুন করলো, আমাদের টাকা পাচার করলো, 5ই আগস্টের পরে জামাতের আমির বক্তব্য রাখে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে। আপনি ক্ষমা ঘোষণা করার কে? আপনি কে? আপনার সন্তান হারিয়েছে যে আপনি ক্ষমা করে দেবেন? কি ব্যাপার? আবার বিএনপি থেকে শুনছি যে আপনারা তাদেরকে নির্বাচনে আসার ব্যাপারে আহ্বান জানাচ্ছেন। আপনাদের ধিক্কার জানাই। আপনাদের দল করে অনেক মারকুল খালি হয়েছে, হাজার হাজার বিএনপির লোক তাদের সংসার বিলীন হয়ে গেছে। আজকে আপনারা তাদেরকে আহ্বান করছেন যে আপনারা আসেন নির্বাচন এবং গণতন্ত্র রক্ষার জন্য। আপনারা বরঞ্চ যারা দুর্নীতি করেছে, খুন করেছে, গুম করেছে, দেশের টাকা পাচার করেছে, এদের বিচার এবং এদের নির্বাচন জাতীয় অযোগ্য ঘোষণা করার ব্যাপারে কাজ করেন এবং অযোগ্য ঘোষণার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেন। কারণ এরা নির্বাচন করতেই পারবে না। কারণ বাংলাদেশে আমাদের জনগণকে 3টা নির্বাচন জাতীয় আমাদেরকে ধোকা দেয় নাই, রাতের ভোট দিনের ভোট রাতে করে নাই, আমাদেরকে ধোকা দিয়ে নির্বাচনে নিয়ে আইসা ভোট বাক্স ভরে আমাদেরকে ধোকা দেয় নাই। অন্তত 3 নির্বাচন তো বাহিরে থাকুন, কথা বলেন না, 3 জাতীয় নির্বাচন তো বাহিরে থাকুন, তারপর আসতে পারে বিচার হওয়ার পরে। এই জন্য আমি সকল প্রদত্ত আহ্বান যারা আসেন, বারবার আমরা ধোকা না খেয়ে, ধোকায় না পড়ে আসেন এদেশের শান্তি এবং এই দেশের কল্যাণের জন্য একমাত্র নীতি আদর্শ, তার নাম হল ইসলাম। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে আমি ঘোরার পরে যেটা দেখেছি, আজকে সারা বাংলাদেশের সাধারণ মানুষ আজকে আর তার ওই মানব রচিত ধোকাবাজতে আর ক্ষমতায় দেখতে চায় না। আজকে তারা এক হয়েছে, আজকে তারা ইসলামকে ক্ষমতার মসনাদে দেখতে চায়। সেই হিসেবে আমি দোয়া চাই, আমি দোয়া করি আমরা ইসলামী দলগুলো যেন একত্রিত হয়ে অন্তত একটা বাক্স যেন ইসলামের পক্ষে পাঠাতে পারি, এর চেষ্টা আমরা করছি। আপনাদের কাছে দোয়াও চাচ্ছি, আমরাও দোয়া করতেছি, আপনাদের সহযোগিতা চাইতেছি। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আমার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, প্রশাসক ভাইদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা আয়োজন করেছেন
সকলকে ধন্যবাদ জানাই। আর আপনার কষ্ট করে যারা এসেছেন, আজকে এত মানুষ এখানে এসেছে, আমি দেখে আসলেই খুশি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমাদেরকে দুনিয়া বা আখিরাত কবুল করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চকরিয়া উপজেলার আজকের এই বিশাল জনসভা মুহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিশাল প্রদত্তর মুনাই গুরুত্বপূর্ণ ভাষণদানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, পবিত্র মাগরিবের নামাজের পরপরই আমাদের আজকের এই